যে এখন সন্ধেবেলা, এই যে 8:10। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। শুধু ডাক্তারবাবুর কাছে দেখার পরে, ওষুধ দেওয়ার পরে সেই যে 4:10 ঘুমালো। এই উঠলো 7:45 পর, 8টা বাজতে 5:10 উঠলো। এখন আমরা রেডি। এই যে আমার ব্যাগপত্র রেডি। এই যে ওর জলের বোতল। এই এখন ওর দাদা আসবে 8:30টার দিকে, ওর দাদা আসবে বলেছে। ওর পাপার ফিরতে 9:30 হয়ে যাবে। এই এখন আমরা বাড়ি চলে যাব। ওকে টুপি পরাবো। এই যে টুপি, স্কার্ফ, এগুলো সব ওই যে হাতের সামনে রেখেছি। আর ওই যে ও গিয়ে গিয়ে খেলছে ওখানে। কাশিটা ওই 1 ডোজ ওষুধ অ্যান্টিবায়োটিক পড়াতে অনেকটা কমেছে। তোমরা প্রে করো যেন ওই 2-3 দিন এই ওষুধেই কমে যায়, আমাকে নিবুলাইজ না করতে হয়। আর একদম তোমাদের বাড়িতে যারা বাচ্চা আছে, ডাক্তারবাবু বললোই আরও 1টা মাস ভীষণ খারাপ, যতক্ষণ না গরম পড়ছে, ড্রাই ওয়েদার আসছে, সেগুলো ওদের অ্যাডজাস্ট করতে না অনেকটা টাইম লাগে। সব খুব সাবধানে রাখতে। আর এই যে মাটিতে বাচ্চারা হামা দেয় বলে আমরা আনন্দে ছেড়ে দিই, আমি একদম পছন্দ করি না ব্যাপারটা। কিন্তু ওর বাবা আর ঠাকুমা খুব পছন্দ করে, হ্যাঁ হ্যাঁ খেলুক খেলুক, ছেড়ে দে, হামা দিতে দে। আমি ভীষণ ডিসঅ্যাগ্রি করি এই ব্যাপারটা। এই ওয়েদার বলে, গরমকাল হলে আমার কোনো আপত্তির কারণ ছিল না, কিন্তু এই ওয়েদারটার জন্য আমি। আর ঠিক ডাক্তারবাবু আমাকে সেটাই বললো, মার্বেল ফ্লোরে ওকে ছাড়বেন না, একদমই ছাড়বেন না। আর এই চুল কাটার কথা বলেছে, তো জানি না কি হবে, চুল কাটা হবে না 18 মাস অবধি এইভাবেই ওকে কষ্ট করে থাকতে হবে, সেটা পরে দেখছি ভেবে। বা ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে যদি চুল কেটে রেখে দেয়া যায়, সেগুলো বাড়ি যাই, তারপর আস্তে আস্তে সেগুলো নিয়ে আলোচনা করব। এখন অনেকটাই এই যে সব কৌটো কাউটা নিয়ে খেলছে, এখন অনেকটাই বেটার আছে। মাম্মা একটু হাই করে দেবে, একটু হাই করবে পাপা, একটু হাই করে দেবে। এই যে টাটা করে দাও, তাহলে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। খেলছে খেলছে এই যে আমার কোলের ওপর উঠে চলে আসছে, একা একা বেশিক্ষণ থাকছে না, একটু মাকেও দরকার হচ্ছে।